মরতে হবে। ওয়া ইযা জাআ, যেদিন সেই মৃত্যু আসবে, লা ইস্তাগফিরুন ওয়া লা ইস্তাকদিমুন, সেটা কোনদিন আগেও করা হবে না। যে সময় তার মৃত্যু বানানো হচ্ছে, মৃত্যু যে সময় আসবে নির্ধারিত হয়ে গেছে আল্লাহর তরফ থেকে, সে যতই চিৎকার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে এক কিঞ্চিত পরিমাণেও আগেও করবে না এবং পিছেও তাকে মৃত্যু দিবে না। কেন বলেছে? এর কারণ রয়েছে, কারণ আল্লাহ তাআলা জানে আমি মানুষকে সৃষ্টি করেছি, এই মানুষের পরিপূর্ণ যে তার সহজ বিচার রয়েছে। আল্লাহ তাআলা নিজে বানিয়েছে, নিজে জানে তার কি কি প্রশ্ন করবে। কারণ কি জানেন? আল্লাহ জানেন এদেরকে যখন আলামে বারযুখে রাখা হবে, তাদেরকে যখন শাস্তি দেখানো হবে, তারা আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ তোমরা 1 মিনিটের জন্য আমাকে পৃথিবীতে পাঠাও, 1টি ঘন্টার জন্য আমাকে পৃথিবীতে পাঠাও, 1টি দিনের জন্য আমাকে পৃথিবীতে পাঠাও। আমি পৃথিবীতে যে এত আমল করব, এত আমল করে এই পৃথিবীর মধ্যে যত নেক কাজ রয়েছে, যত ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গে থেকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত করে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়ে এই আলমে বারজাখে চলে আসবো, কবরের মাঝে চলে আসবো, যাতে তুমি আমাকে কোন ধরনের শাস্তি না দিতে পারো। আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার মৃত্যু এসে গেছে, এখনকার 1 মিনিটও দেরি করা হবে না, 1 মিনিটও আগেও করা হবে না, পাছেও করা হবে না। আর তোমার মৃত্যুর পরে তোমাকে কোনোদিন পৃথিবীতে পুনর্জীবিত করা হবে না, কারণ এটা আল্লাহ তাআলা রুলস বানিয়ে দিয়েছেন, সেই রুলস কোনোদিন ভাঙা হবে না। তাহলে দেখেন, মৃত্যু একবার যা আসবে দ্বিতীয়বার হবে না বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানে ইসলাম এটা বলতে চাইছেন যে মানুষ একবার মৃত্যু হলে পৃথিবীতে আবার পুনর্জীবন হবে না। ঠিক আছে? এবার কবর, মৃত্যুর পরে মৃত্যুকে আল্লাহ তাআলা বানিয়েছে কেন, এই বস্তুটি জানার দরকার। এমনি কি আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আমি বানিয়েছি একটাও বেকার বানাই নাই, একটাও বেকার বানাই নাই। তাহলে মৃত্যুকে কেন বানিয়েছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি মৃত্যুকে এবং জীবনকে, হায়াতকে যে সৃষ্টি করেছি, এর উদ্দেশ্য হলো বান্দারে পৃথিবীর মধ্যে তোমাদেরকে বানানো হয়েছে, তোমরা কতটুকু ভালো কাজ করো না করো তার পরীক্ষা করার জন্যই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আমরা যে পৃথিবীতে এসেছি এমন নয়, একটা পরীক্ষা দিতে এসেছি। আর তার জন্যই জীবন, মানে আমরা যখন স্কুলে অ্যাডমিশন নেই, অ্যাডমিশনের পরে একদিন ফাইনাল পরীক্ষা হয়, আর সেই ফাইনাল পরীক্ষার পরে কিন্তু সেই স্কুলে আর যেতে পারি না। পারি কি? পারি না। আবার যে করব আমি, না, তুমি ফাইনাল পরীক্ষা পাস করেছো, চলে যাও। তুমি যদি ভালো করে পাস করেছো তাহলে তোমাকে ভালো একটা স্কুলে এডমিশন হবে, আর যদি খারাপ করে পাস করেছো তাহলে কি করতে হবে? দোকান ঘাট করে জীবন নির্বাহ করতে হবে। কারণ ভালো করে না পাস করলে আজকাল চাকরি পাওয়া যায় না, জানেন কি? তো তাহলে পৃথিবীর মধ্যে যেমন ভাবে সাজা ও জাযা আল্লাহ তাআলা বানিয়েছে, আমরা বানিয়েছি, তেমনি ভাবে আল্লাহ তাআলা কবরের মাঝেও বা কিয়ামতের দিনও জাযা ও সাজা বানিয়েছে। যে আপনি মেহনত করেন পৃথিবীর মধ্যে, তাহলে আপনাকে কি করা হবে? কবরের মধ্যে বা কিয়ামতের দিন বা ইয়াউমুল হিসাবের দিন আপনাকে পুরস্কৃত করা হবে। তাহলে মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে আমরা বুঝলাম। এবার কবরে যাওয়ার পর মৃত্যু যে আসে,
কবরে যাওয়ার আগে দুই ধরনের মানুষ এই পৃথিবীর মধ্যে থাকে, একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে মুমিন। তো মুমিনের মৃত্যু কেমন হয় এবং কাফেরের মৃত্যু কেমন করে হয় এই বস্তুটি জানা দরকার। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি দেখি বলে যে বাহ আমার ফাদার, আমার আব্বা